মোহাম্মদ শামীম লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিছু প্রশ্ন করতে চাই। এক, আমার আপন মামা আমাদের থেকে 9 লাখ টাকা ধার নিয়েছেন। এখন তার আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তাই টাকা দিতে দেরি হবে। এখন কি আমাদের এই টাকার জাকাত দিতে হবে? আর যদি জাকাত দিতে হয় তাহলে কি তাকেই জাকাত দিতে পারবো? আপনার যে টাকা আপনার মামা আপনাদের কাছ থেকে ধার নিয়েছেন, এই টাকার উপর আপনাদের জাকাত দিতে হবে না, যেহেতু টাকাই আপনাদের কাছে নেই এবং আপনারা জানেন না যে এই টাকা আপনাদের কাছে আদৌ আসবে কিনা, তিনি আদৌ দিতে পারবেন কিনা। তখন পর্যন্ত আপনারা এই টাকা তার কাছ থেকে গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের এর উপর জাকাত আসবে না। আর মানে এই জাকাত মানে তিনি যদি অভাবী হয়ে থাকেন এবং তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে তাকে জাকাত এখান থেকেও দিতে পারেন, অন্য জাকাতও দিতে পারেন, সেটা তাকে আপনারা জাকাত দিতে পারবেন। জাকাত দেওয়া জায়েজ রয়েছে। মানে আপন মামা হওয়ার কারণে মানে তাকে জাকাত দেওয়া যাবে না, ব্যাপারটি এমন নয়। বরং যদি তিনি অভাবী হয়ে থাকেন, জাকাতে যে খাতগুলো আছে এই খাতগুলোর যে কোনো একটি খাতের মধ্যে তিনি পড়লেই তিনি জাকাত পাওয়ার যোগ্য হবেন, জাকাত পাবেন, তাই তাকে জাকাত দিতে পারেন। তিনি যদি দরিদ্র, হতদরিদ্র, মিসকিন মানে এই পর্যায়ে তিনি যদি হন, অথবা এমন বিপদাপন্ন অবস্থায় পড়েন যে ঋণগ্রস্ত হয়ে তিনি বড় ধরনের মানে সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে এই সংকট থেকে উত্তরণের জন্য তাকে আপনি জাকাত থেকে সহযোগিতা করতে পারবেন। এটি করা জায়েজ রয়েছে, জাকাত থেকে তাকে দিতে পারবেন। আরও লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো রাকাত আছে? মনে করেন আমি প্রতিদিন 8 রাকাত নামাজ পড়ি, কিন্তু আমার শরীর খারাপের কারণে 4 রাকাত নামাজ আদায় করলাম, আর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পর জিকির করা যাবে? তাহাজ্জুদের সালাত অথবা রাতের সালাতের নির্দিষ্ট কোনো রাকাত নেই, কারণ ফরজ সালাত ছাড়া মূলত নফল সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করে দেননি। শুধুমাত্র ফরজ সালাতের জন্য রাকাত নির্দিষ্ট করা রয়েছে। তাই মানে তাহাজ্জুদের সালাত, রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত আপনি আদায় করবেন 2 রাকাত 2 রাকাত করে। যতটুকু সম্ভব আপনি আদায় করতে পারবেন, সেটা 4 রাকাতও আদায় করতে পারেন, 6 রাকাত, 8 রাকাত, বেশিও আদায় করতে পারেন, কম আদায় করতে পারেন, জায়েজ রয়েছে। 2 রাকাত 2 রাকাত করে সর্বশেষ 1 রাকাতের মাধ্যমে বিতির করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। এরপরে যেটি সেটা হলো মানে তাহাজ্জুদের সালাতের মানে 2 রাকাতের পর যদি আপনি কিছু আজকার করেন, কোনো অসুবিধা নেই, করতে পারবেন, সেটা জায়েজ রয়েছে। মানে কন্টিনিউ করে একসাথে তার মানে 2 রাকাত 2 রাকাত করে পড়ে যাবেন, নাকি মাঝখানে আপনি মানে একটু বিরতি দিয়ে জিকির মানে অন্যান্য জিকির করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে সালাত কোনো সন্দেহ নেই, আমরা অনেকে মনে করে থাকি যে হয়তো জিকির একটা ভিন্ন জিনিস, সালাত আর একটা ভিন্ন জিনিস। সালাত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, সালাতের মধ্যেই মূলত সবচেয়ে বেশি জিকির করা হয় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং মানে ওই জিকির যেটা আপনি করবেন সেটা সালাতের মধ্যে আপনি যদি অতিরিক্ত করেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে। যে দোয়াগুলো আপনি মানে মানে পড়বেন সেই দোয়াগুলো আপনি সালাতের মধ্যে আদায় করলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম জিকির করলেন। যখন আপনি রুকু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়ীম, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়গুলো তুলে ধরবেন। সেখানে যে সমস্ত দোয়ার মধ্যে, যে সমস্ত মানে বক্তব্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার বিষয়গুলো আছে সেগুলো সেখানে তুলে ধরবেন। যখন আপনি সিজদায় যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার বর্ণনা করবেন। তার যখন আপনি শেষ বৈঠকে বসবেন অথবা তাশাহুদের জন্য বসবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন কিছু থেকে মানে পানাহ চাইবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করা দরকার সেই দোয়াগুলো আপনি করবেন। সুতরাং সালাতের মধ্যেই মানে সেগুলো আপনি করতে পারতেছেন, যেহেতু মানে সমস্ত আজকারই সালাতের মধ্যে বৈধ, সমস্ত আজকারই সালাতের মধ্যে বৈধ। সুতরাং এই জন্য ভিন্ন জিকিরের জন্য মানে কী জিকির ভিন্ন করবেন, মানে সেটার জন্য প্রয়োজন আছে কিনা সেটাও একটি বিষয়। আর ভিন্ন জিকির করতেও কোনো ধরনের বাধা নেই। যদি আপনি মনে করেন যে না আমি সালাত ছাড়া আরও জিকির করব অথবা ভিন্ন বসে বসে কোরআন তেলাওয়াত করব, সেটাও জায়েজ। তবে রাতের নামাজ ইবাদতের দিক থেকে ফরজ সালাতের পরে শ্রেষ্ঠত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে মূলত রাতের নামাজ। তাই এটি শ্রেষ্ঠ জিকির এবং শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ সালাত ফরজ সালাতের পর। লিখেছেন, আমার মা জানতে চেয়েছেন
ঘুমানোর আগে 3টা সূরা পড়তে হয়, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। এটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন যে ঘুমের আগে এই 3টি পড়ে পড়া জায়েজ এবং পড়ার বিধান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। জি।